যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিনই আওয়ামী লীগ থাকবে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। অন্তর্বর্তী সরকারকে বিএনপি, সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি সুষ্ঠুভাবে কাজ করতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সেমিনারে একথা বলেন ফরহাদ মজহার। রোববার রিপোর্টার্স ইউনিটিতে ৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক, পর্যালোচনা এবং ব্যর্থতার দায় শীর্ষক সংলাপ আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। অনুষ্ঠানে দলটির সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের পর অবদান নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করে অনৈক্য তৈরি করেছে অনেকেই। পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জনে ব্যর্থতার দায় তাদেরই, বলেন তিনি। আমরা তো একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটা পরিবর্তন আশা করেছিলাম, কেন সেটা হয়নি? এই জন্য যদি ব্যর্থতার দায় নিয়ে আলোচনা করি, আমার দৃষ্টিতে যারা জুলাই অভ্যুত্থানের পর অবদান নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করেছিলেন, অবদানকে সামনে তুলে পরস্পরের মধ্যে অনৈক্য তৈরি করেছিলেন, ব্যর্থতার সিংহভাগ দায় কিন্তু তাদের। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভ্যুত্থানের পর জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হওয়ার ইতিবাচক দিক উল্লেখ করেন। আরও বলেন, বর্তমানে সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমালোচনার পরিবেশ রয়েছে। নির্বাচনের পরে সরকারি দল আছে, বিরোধী দল আছে, সংসদে অ্যাটলিস্ট আলোচনা হচ্ছে, একটা গণতান্ত্রিক পরিবেশ মোটামুটি আছে বলা যায়। আমরা এখানে বসে নির্ভয়ে হয়তো সমালোচনা করতে পারছি, কতদিন করতে পারবো জানি না। জুলাই অভ্যুত্থানের বৈশ্বিক তাৎপর্যের কথা তুলে ধরেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বলেন, রাজনীতিতে যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিনই আওয়ামী লীগ থাকবে। আমি করেছি যেহেতু আমি চেয়েছি একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব, সেনাবাহিনী, চুপ্পু এবং বিএনপি আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেয় নাই। যতদিন জামায়াতে ইসলামী থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে। অনুষ্ঠানে বক্তারা জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান নিয়ে আলোচনা করেন। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।